ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আসলাম আমার নিজ গ্রাম বরিশাল মেহেন্দিগঞ্জ। তো বিকেলবেলা আমরা একটু ঘোরার জন্য বের হলাম। তো নদীর মাঝে এসে একটা নৌকা পাইলাম এক কাকার। নৌকাটি নিয়ে আমরা নদীর মাঝে ঘুরতে চলে আসলাম। আর দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক জেলে মাছ ধরতেছে। তো এখান থেকেই টাটকা ইলিশ মাছগুলো ধরা হয়, আর এটাই বরিশাল ঢাকায় পাঠানো হয়। এ মোল্লা পানি আছো? ওই যেমন বড় ভাই নৌকা বইতেছে, এক বড় ভাই। আমরা চলে আসছি নদীর মাঝে। এই হচ্ছে আমাদের মেহেন্দিগঞ্জ থেকে বরিশালে লঞ্চ যায়, সেই লঞ্চের চিত্র এইমাত্র আমাদের এখানে ঘাট করলো। এই লঞ্চ এখন যাবে কই? হিজলা হিজলা পর্যন্ত। সো ভিউয়ার্স, ঘুরতে ঘুরতে আমরা একদম নদীর মাঝে চলে আসলাম। আর ইনি হচ্ছে আমাদের এক গ্রামের চাচা, উনি মাছ ধরতেছে। তো ওনাকে দেখে ওনার কাছে চলে আসলাম। আর অনেক বছর পরে এভাবে নদীতে মাছ ধরা দেখতেছি। সত্যি বলতে যাদের জন্ম বরিশালে হবে তারা জীবনে একবার হলো তাজা মাছ নিজ চোখে দেখতে পারবে। তো আমারও সেই সৌভাগ্য হয়েছে, এবং আজকেও আমি দেখতে পেলাম যে অনেকগুলো তাজা মাছ এই কাকা ধরলো। আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। কাকার জাল তোলা এখনও শেষ হয় নাই, তাই আমরা অপেক্ষা করতেছি যে কখন আরও মাছ তুলবে। তো কাকা কিছু মাছ তুলেছে যেটা আমরা ভিডিও করতে পারিনি, আমরা মাত্র তার কাছে আসলাম। তো অপেক্ষা করতেছি। তো দেখতেই পাচ্ছেন যে অপেক্ষার পালা শেষ হলো। বেশ বড় একটা মাছ কাকার জালে আসলো। তো কাকাও বেশ খুশি, আমরাও বেশ খুশি। কাকা মাছ পেয়ে খুশি, আর আমরা সেই দৃশ্যটা দেখে বেশ খুশি। এরকম নদীর তাজা ইলিশ মাছ দেখতে হলে আপনাকে আসতে হবে আমাদের সেই বরিশাল অঞ্চলে। তো আমরা বেশ উপভোগ করছি এই মোমেন্টটা। প্রায় বিকালের সময়টাতে এরকম একটি দৃশ্য দেখতে পাবো তা আশা করিনি। বেশ ভালো লাগছে আমাদের কাছে। তো আমি আরও কিছু মাছ আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এই মাছগুলো কাকা এই কিছুক্ষণের মধ্যে পেয়েছে, দেখতেই পাচ্ছেন। সো ভিউয়ার্স, মাছগুলো দূর থেকে দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না এরকম তাজা মাছগুলো দেখে। তো আমি আমাদের নৌকাটা থেকে চলে গেলাম সে কাকার নৌকায়, এবং প্রতিটা মাছ ধরে ধরে দেখছিলাম। মাছগুলোর মধ্যে বেশিরভাগ ছিল জীবন্ত মাছ। তো আমি ধরার পরও লাফালাফি করতেছিল। এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার পাশাপাশি আমি কাকার সাথে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলি। তো তাদের এই জেলে জীবন নিয়ে বেশ অনেক কথা হয় তার সাথে আমার। এক কথায় বলতে গেলে তাদের জীবনটা অনেক কষ্টকর, কারণ তাদের জীবনটা সবসময় একরকম যায় না। নদীতে মাছের পরিমাণও সবসময় একরকম থাকে না। আর এখানকার প্রত্যেকটা পরিবারে কিছু না কিছু ঋণগ্রস্ত আছে। এই মাছ ধরতে যেয়ে তাদের জাল কিনতে হয়, এবং মাঝে মধ্যে নৌবাহিনী থাকে, তারা তাদের জালগুলো নিয়ে যায়। তো সব মিলিয়ে তাদের জীবনটা বেশ অসহায় বলা যায়। তো এই সুখ দুঃখ সব মিলিয়েই চলছে তাদের জীবন জীবিকা, এই সব নিয়ে তারা বেঁচে আসেন। দেখা হলেই তাদের মুখে থাকে অট্ট হাসি, কিন্তু এই হাসির আড়ালে তাদের যে দুঃখ লুকিয়ে আছে সেটা যখন আপনি তাদের সাথে মিশবেন এবং কথা বলবেন তখনই বুঝতে পারবেন যে তাদের জীবনটা কতটা কষ্টকর। রিসেন্টলি যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে আমাদের বরিশাল ৪ আসনের জনাব রাজিব হাসান ভাই প্রতিমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আশা করব তিনি আমাদের এই অঞ্চলটার দিকে একটু সুনজর দিবেন। তো আমি একটু পরিচয় করে দিই, হচ্ছে আমার চাস্তো ভাই রাজীব। আর ও গ্রামেই থাকে, আর ওর বাবার সাথে মাছ টাছ ধরে নদীতে আর কি। তো রাজীব, কী অবস্থা নদীর এখন কীরকম? মাছ টাছ কি পাওয়া যায়? নদীর অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। মাছ টাছ পাওয়া যায় কিন্তু এখন কম পাওয়া যায়। একটু পানি কাজে বললে মাছ আর কি একটু কিছু পাওয়া যায়, এই আর কি। মানে নদীর পানি যখন একটু বাড়ে তখন আর কি মাছটা বেশি পাওয়া যায় না? এখন ডালি, এখন একটু মাছ কম। কি কি? বাইলে শুধু কি ইলিশ মাছ না অন্য কোনো মাছ টাছ পাওয়া যায়? সব মাছই পাওয়া যায়। ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, পোয়া মাছ, তেউয়া মাছ, যেই মাছ সব মাছই পাওয়া যায়। আমি তো যতটুকু জানি মনে হয় শীতের মৌসুমে আর কি পাঙ্গাস মাছটা পাওয়া যায় বেশি না? শীতের সময় পাঙ্গাস মাছ কম কম, ইলিশ সব গরমে ভাবলে একটু পাওয়া যায় আর কি। আচ্ছা, আচ্ছা। আর এমনিতে কি অবস্থা এখন? নদী ভাঙন টাঙন আছে? নদী ভাঙন একটু কম, দুর্গা সিজনে কম। কত কোথায় বেরিয়ে যায় নেয়, বর্ষাকালে নেয় না, বর্ষাকালে একখানে কাপ ভেঙে দেওয়া যায়, ঠোয়া বোঝা যায়। আর একটা বিষয় হচ্ছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে নদীর পাড়ে আমাদের এই এলাকাটা প্রচুর পরিমাণে নদী ভাঙে। তো এই সাইডটা যদি দেখানোর চেষ্টা করি, আমার নানা বাড়ি ছিল এখানে। তো নানা বাড়িটা ভেঙে গেছে এই 2-3 বছর হলো নদীতে। আর এখান থেকে যদি 5 থেকে 10 মিনিট হেঁটে গেলে আমাদের বাড়ি। আর এই হচ্ছে নদীর পাড়। তো নদী এখন আমাদের বাসার কাছেই। তো এই অঞ্চলটাতে নদী ভাঙনটা হচ্ছে একটা অন্যতম সমস্যা। পাশাপাশি জেলেরাও এখন আর মাছ ধরে আগের মতো শান্তি পায় না, কারণ সবসময় নৌ পুলিশ বলে এরা সবসময় অভিযান চালায় অবৈধ জাল যেটা আছে ওটা ধরার জন্য। এইভাবে চলছে আর কি এলাকার মানুষের জীবন। আর এদের প্রধান পেশাই হচ্ছে গিয়ে জেলে, এরা মাছ ধরার উপরে সব কিছু নির্ভরশীল তারা।
ঘরে কান্দে রইয়া রইয়া ওরে সন্তানের মাইয়া আমায় দে রে দে ভাসাইয়া বন্দি হইয়া মনা কান্দে রইয়া রইয়া। কিছু কন আর কি করি কন আমরা যা ভালো লাগে নইতে মাছ কিরম কেমন লাগে? নদীর মাছ ভালোই সুন্দর করে কও। হালকা হালকা পাওয়া যায় আচ্ছা যে পাঙ্গাস মাছ পাইছেন পাঙ্গাস মাছ কয় কেজি ভাই 6 কেজি 400 বেতন কয় কয় হাজার 7,000 6,000 হ্যাঁ 7,000 7,000 হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো নাকি দৈনিক মাছ ধরেন হ্যাঁ দনিকেই মাছ ধরি দৈনিক দৈনিক কামায় কয় কয় হাজার হ্যাঁ ভালোই কাম হয় আর লেঙ্গু ধরো হ্যাঁ কাটা ধরা দেবো না? না লেঙ্গু তো ভালো তো বড় বাংলা 6 কেজি 200 গ্রাম ভাবছি পুরো করো খাড়া করো খাড়া করো এই ঝুলাও এই না এমন ঝুলে হাত ধরে যাও যেতে আছে এখন যেতেই লারা মারছে